আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। জানেন তো বন্ধুরা, আজকে ৪-৫ দিন যাবৎ আমার মনে খুব কষ্ট, দুঃখ সব কিছু মিলিয়ে সহ্য করতে পারছি না আর। এরই মাঝে আমার খুব ভালোবাসার জায়গা থেকে ভালোবাসার একজন মানুষ পরপারে চলে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত নসিব করে দেন। উনি হচ্ছেন আমার মাউজি, আমার বড় আপার শাশুড়ি। ওনাকে মন থেকে খুবই ভালোবাসতাম আর শ্রদ্ধা করতাম। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি আমাদেরকে সবসময় ওনার মেয়ের মতো ভালোবাসত। আর আমার বড় আপুর বিয়ে হয়েছে প্রায় ২০ বছর হয়ে গেছে। সে ছোট থেকে দেখে আসছে উনি কখনো হাসিমুখ ছাড়া কারো সাথে কথা বলতো না। সেই হাসিমুখটা যেন ১ মিনিটের জন্য ভুলতে পারছি না। ভাবতেও পারিনি উনি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবেন। একদম সুস্থ ছিল উনি। আসলে কারো মৃত্যু হলে বোঝা যায় দুনিয়া কারো জন্য থেমে থাকে না। দুনিয়ার নিয়মে চলতে থাকে। মানুষ থাকতে বোঝা যায় না, দুনিয়া ছেড়ে চলে গেলে বোঝা যায় যে কার কী ছিল। জানেন তো বন্ধুরা, আমার আব্বার বাড়ির পাশে আমার আব্বা জায়গা কিনে বাড়ি করেছে। সবাই আমরা মিলেমিশে থাকতাম। সবসময় ওনার সাথে দেখা হতো। তাদের বাড়ির সামনে দিয়ে আমার ছেলের স্কুলে যেতে হয়, বাজারে যেতে হয়। প্রায় সময় দেখতাম যে তাদের বাড়ির সামনে উনি দাঁড়িয়ে আছেন। সবসময় দেখা হলে সালাম দিয়ে তাকে ভালো জিজ্ঞেস করতাম। উনিও হাসিমুখে সেই জবাব দিতেন। খুবই ভালো লাগতো। এখন উনি চলে যাওয়াতে খুবই অসহায় লাগছে আমাদের। মনে হচ্ছে যেন জীবন থেকে অনেক দামি কোনো একটা কিছু চলে গিয়েছে। আসলে এই দুঃখ ভোলার নয়, এই কষ্ট সহ্য করার মতো নয়। আসলে উনি এত ভালো ছিলেন যে আমারে বুক ফেটে কান্না আসে, ওই রাস্তার দিকে তাকাতে পারি না। আর ওনার ছেলেমেয়ের জানি কী অবস্থা মনের, আসলে বুঝতে পারছি না। তাদের সামনে যাওয়ার কোনো সাহসও আমার নেই। তারাও তাদের মা বাবাকে খুবই ভালোবাসতো। আর আমার মাউজিও ওনার ছেলে মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসতো। আসলে এরকম মা আর এরকম শাশুড়ি পৃথিবীতে আর হবে না কখনো। বন্ধুরা, আরেকটি ভালোবাসার জায়গা থেকে হচ্ছে আমার তালুইজি, মানে আমার বড় আপার শ্বশুর। উনিও খুব ভালো মনের মানুষ, ওনাকেও অনেক সম্মান করি, ভালোবাসি। উনিও আমাদেরকে ওনার মেয়ের মতো ভালোবাসে, সবসময় আগলিয়ে রেখেছে এখানে। উনিও খুব অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওনাকে যেন মহান আল্লাহ তাআলা সুস্থ করে দেন, নেক হায়াত দান করে দেন। আসলে ওনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ওনার ছেলে মেয়েদেরকে আর আমাদেরকে আগলিয়ে রাখার মতন আর কোনো মানুষ থাকবে না। আপনারা সবাই দোয়া করবেন ওনার ছেলে মেয়েদের মনে যাতে আল্লাহ তাআলা ধৈর্য দান করে দেন। আর বন্ধুরা, জানেন তো আমিও খুব অসুস্থ। আজকে আবার ডাক্তারের কাছে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে যেন মহান আল্লাহ তাআলা আমার সন্তানের ভাগ্যে নেক হায়াত দান করে দেন, সুস্থতা দান করে দেন। আল্লাহ তাআলা যেন পৃথিবীর সকল মুমিন মুসলমান ভাই বোনদেরকে, মা বাবাকে সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দান করে দেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে দুরূদ পড়বেন। আল্লাহ হাফেজ।